আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমার বোনের বাসায় রিসেন্ট একটা দাওয়াতে আমি বানিয়েছিলাম খুবই সহজ একটা রেসিপিতে মালাই চপ। আজকে এই মালাই চপের রেসিপি আপনাদের সবার সাথে শেয়ার করব। মালাই চপ বানানোর জন্য ড্রাই ইনগ্রিডিয়েন্টস হিসেবে লাগবে পাউডার মিল্ক। আমি এখানে নিডো পাউডার মিল্কটা ব্যবহার করেছি। এছাড়াও লাগবে ময়দা, বেকিং পাউডার, চিনি, 2টা এলাচ আর গার্নিশ করার জন্য বেশ কিছু আমন্ড বাদাম কুচি করে কেটে নিয়েছিলাম। যেহেতু দাওয়াতে কয়েকজন বয়স্ক মানুষ এসেছিলেন, এর জন্য আমি মিষ্টিটাতে রেগুলার সুগারের পরিবর্তে ডায়াবেটিক সুগার ইউজ করেছি। আর লিকুইড ইনগ্রিডিয়েন্টসের মধ্যে লাগবে একটা ভালো করে বিট করে নেওয়া ডিম, 3 ক্যান ইভাপোরেটেড মিল্ক নেসলে কোম্পানির, প্রতিটি ক্যান 350 মিলিলিটার করে। তো সব মিলিয়ে এখানে 1 লিটারের একটু বেশি ইভাপোরেটেড মিল্ক হবে। এই মিল্কগুলো যে কোনো ডেজার্টের জন্য বেস্ট। আর লাগবে ঘিটা বাংলাদেশ থেকে আনানো হয়েছিল, অসম্ভব সুন্দর স্মেল আসে ঘিটা থেকে। তো প্রথমেই 1 কাপ পাউডার মিল্ক, 1 টিস্পুন বেকিং পাউডার আর 2 টেবিল স্পুন ময়দা ভালো করে চেলে নিয়ে মিশিয়ে নিতে হবে। এরপরে ড্রাই ইনগ্রিডিয়েন্টসে মেশাতে হবে ফেটানো ডিম আর 2 টেবিল স্পুন ঘি। সব একসাথে বেশ খানিকটা সময় নিয়ে নিট করে নিতে হবে। মিশানোর সময় শুরুর দিকে ড্রাই মনে হতে পারে, কিন্তু এতে কোনো পানি মিক্স করা যাবে না। ডো বানানো হয়ে গেলে মিষ্টি শেপ দিয়ে নিতে হবে। 1 কাপ পাউডার মিল্কে আমার 21 পিস মালাই চপ হয়েছিল। এরপর মালাই চপগুলোকে আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে এগুলোর বাইরের অংশে ময়েশ্চার চলে না যায়। একটা বড় হাঁড়িতে ইভাপোরেটেড মিল্কগুলো ঢেলে বয়েল করে নিব। এই দুধগুলো অলরেডি জাল করা থাকে, এর জন্য বয়েল হতে খুব বেশি টাইম লাগে না। 2টা এলাচ ইউজ করব আর 1/4 কাপের আরেকটু বেশি চিনি ব্যবহার করেছি। রেগুলার চিনি ব্যবহার করলে 1/2 কাপ চিনি ব্যবহার করতে হবে। চিনিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য দুধটা ক্রমাগত নাড়তে থাকতে হবে। এর মধ্যেই দুধ বয়েল হয়ে গেলে মিষ্টিগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে। এরপরে ঘড়ি ধরে 5 মিনিট আমি হাঁড়িটা ঢেকে মিষ্টি কুক হতে দিয়েছি। মাঝে একবার ঢাকনা উঠিয়ে মিষ্টিগুলো উল্টে দিয়েছি। 5 মিনিটে মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে কুচি করে রাখা আমন্ড বাদাম মিষ্টির উপর ছড়িয়ে দিয়ে আবার ঢাকনা বসিয়ে চুলা বন্ধ করে দিয়েছি। এরপর হাঁড়িটাতে মিষ্টিটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। ঠান্ডা হলে মিষ্টিগুলো আরেকটু শক্ত হয়ে যায়। তখন এক এক করে মিষ্টিগুলো সার্ভিং ডিশে সার্ভ করে নিয়ে উপরে আরও কিছু বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি। এই মালাই চপের রেসিপিতে যেহেতু ছানার প্রয়োজন হয় না, তো খুব সহজেই তৈরি করে ফেলা যায় এবং খুবই মজা হয়ে খেতে। আপনার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। বাই।